হ্যালো স্টুডেন্টস, যারা ক্লাস 8-এ পড়ছো তাদের জন্য রয়েছে একটি ইতিহাসের ক্লাস। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ইতিহাসের দ্বিতীয় অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান। এই অধ্যায় থেকে আমরা শর্ট প্রশ্ন ক্লাস করছিলাম, আজকে পড়বো তার 2 নম্বর পড়বো। তো চলো শুরু করি। যারা ক্লাস 8-এ পড়ছো তাদের জন্য ইতিহাসের দ্বিতীয় অধ্যায় থেকে আঞ্চলিক শক্তির উত্থান, এই অধ্যায় থেকে শর্ট প্রশ্ন, ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। বারবার বলছি একটা কথা, টেক্সটটা ভালো করে পড়বে। আর তাছাড়া আমি যে শর্ট প্রশ্নগুলো তোমাদের এখানে দাগিয়ে দিচ্ছি সেগুলোকে অবশ্যই কিন্তু খাতায় নোট ডাউন করে নেবে বা দেখে যাবে, ঠিক আছে? তো চলো, ফার্স্ট ইউনিট টেস্টের জন্য তোমাদের এই আঞ্চলিক শক্তির উত্থান এই অধ্যায়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে, প্রত্যেক স্কুলেই কিন্তু এই অধ্যায়টা দেবে, ঠিক আছে? তো চলো শুরু করে দিই ক্লাসটি, প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে। চলো দেখ, প্রথম এখানে প্রশ্ন বলছে, ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদাবাদের মুর্শিদকুলি খান ছিলেন বাংলার দেওয়ান, ঠিক আছে? 2 নম্বর প্রশ্ন, ঔরঙ্গজেব চিনকুলিস খান উপাধি দেন মীর কামার উদ্দিন খান সিদ্দিকীকে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো এখানে, হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন মীর কামার উদ্দিন খান সিদ্দিকী। আচ্ছা, কার নেতৃত্বে অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসেবে গড়ে ওঠে? উত্তর হবে সাদাত খান, ঠিক আছে? চলো এবার চলে যাই আমরা পরের প্রশ্নে। আচ্ছা, পরের প্রশ্ন দেখে নাও, ব্রিটিশ ও ফরাসি কোম্পানিকে বাংলায় দুর্গ তৈরিতে কে নিষেধ করেছিলেন? আলীবর্দী খান। আচ্ছা, তারপর দেখো প্রশ্নগুলো, আলীবর্দী খানের বক্সি বা সেনাপতি ছিলেন মীর জাফর। পরের প্রশ্ন, বাংলার প্রথম গভর্নর ছিলেন রবার্ট ক্লাইভ, ভীষণ ইম্পর্টেন্ট। সিরাজের হাত থেকে কে কলকাতা পুনর্দখল করেছিলেন? রবার্ট ক্লাইভ। আচ্ছা, অন্ধকূপ হত্যার প্রচারক কে ছিলেন? না, হলওয়েল। আচ্ছা, পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? 1757 খ্রিস্টাব্দে 23শে জুন। প্রশ্নটা কিন্তু এইভাবে দিতে পারে যে 1757 খ্রিস্টাব্দে কত তারিখে পলাশির যুদ্ধ হয়েছিল? তখন কিন্তু 23শে জুন। সালটার সঙ্গে তোমরা কিন্তু তারিখটাও মনে রাখবে, ঠিক আছে? চলো এবার চলে যাই পরের প্রশ্নে। পলাশির যুদ্ধের পর ক্লাইভ মীর জাফরের কাছ থেকে কত টাকা ক্ষতিপূরণ নিয়েছিলেন? 1,77,00,000 টাকা। আচ্ছা, মীর কাসিম বাংলার রাজধানী হিসেবে মুর্শিদাবাদের বদলে বেছে নিয়েছিলেন মুঙ্গেরকে। পরের প্রশ্ন, ইংরেজ কোম্পানির কাছে পরাজিত হয়ে মীর কাসিম কোথায় পালিয়ে যান? অযোধ্যায় পালিয়ে যান। আচ্ছা, এরপরে প্রশ্ন দেখো, কত খ্রিস্টাব্দে বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটে? 1772 খ্রিস্টাব্দে। 76 মন্বন্তর হয়েছিল বাংলা কোন সাল? 1176 বঙ্গাব্দে। আচ্ছা, মন্বন্তর গ্রন্থটির রচয়িতা কে ছিলেন? অক্ষয় কুমার মৈত্র। স্টুডেন্টস, ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেবে, আর আমার চ্যানেল যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ ক্লাস 8-এর বাংলা, ইতিহাস এবং ভূগোলের ক্লাস তোমরা কিন্তু আমার এই চ্যানেলে রেগুলার পাবে, ঠিক আছে? তো অবশ্যই যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। আচ্ছা, পরের প্রশ্ন একটু দেখে নাও। পরের প্রশ্ন হচ্ছে, দাঁড়াও। আচ্ছা, পরের প্রশ্ন বলছে সত্য বিলোপ। আচ্ছা, আর একটা প্রশ্ন আছে, একটু মনে দাঁড়াও। না, দেখো, পরের প্রশ্ন বলছে, কোন গভর্নর জেনারেলের শাসনকালে রেসিডেন্টরা আগ্রাসী নীতি নিয়েছিলেন? কোন গভর্নর জেনারেলের শাসনকালে রেসিডেন্টরা আগ্রাসী নীতি নিয়েছিলেন? লর্ড ওয়েলেসলির শাসনকালে। পরের প্রশ্ন, সত্যবিলোপ নীতি প্রবর্তন করেছিলেন লর্ড ডালহৌসি। আচ্ছা, লর্ড ডালহৌসি কুশাসনের অজুহাতে যে রাজ্যটি গ্রাস করেন তা হলো অযোধ্যা। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, কোন গভর্নর জেনারেলের আমলে মহীশূর ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়েছিল? লর্ড ওয়েলেসলি। আচ্ছা, পরের প্রশ্ন, জোসেফ দুপ্লে ছিলেন ফরাসি গভর্নর জেনারেল। আচ্ছা, এবার চলো আমরা চলে যাই পরের প্রশ্নে, কত খ্রিস্টাব্দে সলবাইয়ের সন্ধি হয়? 1782 খ্রিস্টাব্দে। ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবে, প্রত্যেকটা শর্ট প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, বেসিনের সন্ধির মাধ্যমে অধীনতামূলক মিত্রতা নীতিতে স্বাক্ষর করেন কে? দ্বিতীয় বাজিরাও। আচ্ছা, এবার চলো আমরা দেখে নিই এখান থেকে। দেখো, এখান থেকে আমি কিন্তু তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট একটু করেছি, দেখো এর ইম্পর্টেন্টগুলো একটু দেখে নাও। যে আহমদ শাহ আবদালি ছিলেন আফগান। কিন্তু আফগান। আচ্ছা, মুর্শিদকুলি খান বাংলার নাজিম পদ পান 1717 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1717 খ্রিস্টাব্দে। আচ্ছা, পরের প্রশ্ন, ড্যাশ ছিলেন মির্জাফরের পলাশির যুদ্ধে নিষ্ক্রিয় ভূমিকা পালন করেন? এটা কিন্তু মির্জাফর কিন্তু এই পলাশির যুদ্ধে কিন্তু একদম নিষ্ক্রিয় ভূমিকা পালন করে, ঠিক আছে? আচ্ছা, এবার চলে যাবো পরের প্রশ্ন। দেখো, যে আলীবর্দী খানের সেনাপতি কে ছিলেন? আলীবর্দী খানের সেনাপতি ছিলেন কিন্তু মীর জাফর, ঠিক আছে? আলীবর্দী খানের সেনাপতি ছিলেন মীর জাফর। পরের প্রশ্ন দেখো, আলীনগরের সন্ধি হয়েছিল কাদের সঙ্গে? না, সিরাজ ও ব্রিটিশ, এই যে সিরাজ ও ব্রিটিশ কোম্পানির মধ্যে কিন্তু এই আলীনগরের সন্ধি হয়েছিল। আচ্ছা, পরের প্রশ্ন, ব্রিটিশ কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানির অধিকার দেন সম্রাট দ্বিতীয় শাহ আলম। কে দেন? সম্রাট দ্বিতীয় শাহ আলম, ঠিক আছে? সম্রাট দ্বিতীয় শাহ আলম, মনে রাখবে, প্রত্যেকটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে আলীনগর সন্ধি হয়েছিল কাদের মধ্যে? সিরাজ ও ব্রিটিশ কোম্পানির মধ্যে, ঠিক আছে? আর
ব্রিটিশ কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ান দিয়েছিল কে? না দ্বিতীয় শাহ আলম। আচ্ছা, এরপরে দেখো স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি নিয়েছিলেন কে? নিজাম। স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি নিয়েছিল নিজাম। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পর্ষদ পাঠ্যপুস্তকে কিন্তু আছে, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল? শ্রীরঙ্গপত্তনম। টিপু সুলতানের রাজধানী ছিল শ্রীরঙ্গপত্তনম। টিপু সুলতান কবে মারা যান? 1799 খ্রিস্টাব্দে, ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, 1856 খ্রিস্টাব্দে অপশাসনের অভিযোগে কোম্পানি দখল করে অযোধ্যা, ঠিক আছে। তো এই ছিল তোমাদের ক্লাস 8-এর দ্বিতীয় যে অধ্যায়, আঞ্চলিক শক্তির উত্থান। এই অধ্যায় থেকে শর্ট প্রশ্নের 2 নম্বর ক্লাস। তো এই দুটো ক্লাস আমি তোমাদেরকে দিলাম। এরপরে কিন্তু তোমাদের জন্য থাকবে সাজেশন ফার্স্ট ইউনিট টেস্টের। তো তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করো, আর তুমি কিন্তু তোমার বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দিও। তোমরা তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।